রাজনীতি করতে আসিনি, আমরা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের হয়ে কথা বলতে এসেছি। এই ডাকসু নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করবেন। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের বন্ধু বান্ধব, আমাদের বড় ভাই মিলে আমরা এটা রুখে দেব। একটা দল চলে গিয়েছে, আরেকজন আসছে, যিনি এসে আপনার ক্ষমতা ভাগাভাগি করার ধান্দায় আছে। এখানে আমরা মূলত কোনো রাজনীতি করতে আসিনি, আমরা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের হয়ে কথা বলতে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একজন শিক্ষার্থী হিসেবে আমার জুনিয়র ব্যাচ যারা আসবে তারা যেন এত সুন্দর পরিবেশ চায়। আমরা যারা দল বা কোনো প্যানেলকে নির্বাচিত করছি সেই ক্ষেত্রে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বিতায় ভুগতে হবে যে আসলে তারা কি করছে, কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে কি করা হয়েছে আমাদের সাথে। তো আমি এটাই বলবো যে সাধারণ শিক্ষার্থীরা যদি স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদেরকে যদি চুজ করে, নিশ্চয়ই আমাদের জবাবদিহিতার একটা জায়গা থাকবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো আমি কোনো প্রতিশ্রুতি, ইশতেহার বা অঙ্গীকার দিয়ে কিছুই করব না। আমি আমার কাজে প্রমাণ করব এবং সেই কাজটা যাতে আমি করতে পারি সেই সুযোগ করে দেবে আমার সাধারণ শিক্ষার্থীরা, আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের সিনিয়ররা। আমি ভোটারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা রাজনৈতিক প্যানেলে আছে তাদের কিন্তু তাদের সংগঠনের একজন মূল ব্যক্তি আছে, তাদের সংগঠক আছে। তো তারা যদি নির্বাচিত হয় তাদের প্রথম প্রায়োরিটি থাকবে তাদের রাজনৈতিক সংগঠনের মূলে যিনি আছেন তিনি। আমরা না, আমরা শিক্ষার্থীরা না। তবে এক্ষেত্রে যারা স্বতন্ত্র প্রার্থী আছি আমাদের মূল প্রায়োরিটি, আমাদের প্রথম প্রায়োরিটি হবে সাধারণ শিক্ষার্থীরা। এই ডাকসু নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করবেন। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের বন্ধু বান্ধব, আমাদের বড় ভাই মিলে আমরা এটা রুখে দেব ইনশাআল্লাহ। আর আমাদের এই ডাকসু পরিস্থিতি যে সুন্দরভাবে এগোচ্ছে, এইভাবে এগোবে। যারা কোনো রাজনৈতিক দল হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যারাই এটা প্রতিহত করবে আমরা তাদেরকে মুক্ত হাতে কঠোরভাবে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধা, আমরা সবাই এখানে ভাই ভাই, কোনো বিভেদ নাই। সেইখানে যারা বিভেদ সৃষ্টি করবে, ডাকসু নিয়ে খেলা খেলতে চাইবে, রাজনৈতিক মতাদর্শ এখানে প্রয়োগ করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার হব, তাদের বিরুদ্ধে সবসময় আমরা কথা বলবো। আমাদের বন্ধু, আমাদের বড় ভাই এবং আমাদের সকল ব্যাচ মিলে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। প্রত্যেক হলে হলে আমরা চাই যেন রাজনীতিটা নিষিদ্ধ হয়, আমরা যেন সুন্দর মুক্তভাবে এই ক্যাম্পাসে থাকতে পারি এবং সবাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উঠে আসতে পারি। যে একটা দল চলে গিয়েছে, আরেকজন আসছে, যিনি এসে আপনার ক্ষমতা ভাগাভাগি করার ধান্দায় আছে, বা ধরেন আপনি এই যে নেগোশিয়েট করছে, তারা জুলাইকে নিয়ে একটা নেগোশিয়েশন পয়েন্ট নিয়ে নিজেদের স্টেক বুঝে নিতে ব্যস্ত। যে আমরা সবচেয়ে কনিষ্ঠ ব্যাচ, তো আমার কাছে আপনি যে জবাবদিহিটা নিতে পারবেন সেই জবাবদিহিটা আপনি আপনার যে সিনিয়র ব্যাচ বা মাস্টার্সে যিনি আছেন আপনি ওনাকে ভোট দিলেন, দিন শেষে আপনার কাছে আপনার কাছে জবাবদিহিতার কোনো জায়গা নেই। কিন্তু আমি আরও 5 বছর ক্যাম্পাসে থাকবো, আপনার কাছে আমার জবাবদিহিতার একটা জায়গা আছে। আপনি আমাকে ভোট দিয়ে দিন শেষে পরের দিন এসে জিজ্ঞেস করতে পারবেন আমি এটা কেন করেছি, আমার তখন আপনার কাছে জবাবদিহি দিতে হবে, আমি বাধ্য। এমন একটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় আগে ছিল যেখানে প্রথম বর্ষে আসলে শিকার হতে হতো অনেক খারাপ অভিজ্ঞতার। গণরুম, গেস্টরুম থেকে শুরু করে অনেক কিছুই আমাদের মুখোমুখি হওয়া লাগেনি, কারণ আমরা একটা স্বাধীন মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে পেয়েছি। সেই বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে আশা করি প্রত্যেকেই যখন একটা এই নির্বাচনে অংশ নিবে প্রত্যেকে একটা সমান ধরনের ফ্লোর পাবে। যেহেতু আমরা স্বতন্ত্র, তারপরে আমরা সর্বকনিষ্ঠ, আমরা খুব সাহস করেই বলা যায় যে এই ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আমরা অবশ্যই কর্তৃপক্ষের কাছে আমাদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই চাবো, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে এই নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময়েও যেন আমরা যে নিরাপদ পরিবেশটা পাচ্ছি এই পরিবেশটা যেন তার পরেও বজায় থাকে, এটা থাকবে আমাদের সবচেয়ে বড় দাবি।